এই মুহূর্তে প্রথম চ্যালেঞ্জটা আমাদের টার্মিনাল 3। এটাকে আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি পারি এটা যেন আমরা ওপেন করতে পারি। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের মাঝে আছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জের কৃতি সন্তান, হারুনুর রশিদ খান মুন্নুর সুযোগ্য কন্যা। আপা, প্রথমে এমপি হয়েই প্রথমে মন্ত্রী, অনুভূতিটা কেমন? অনুভূতিটা প্রকাশ করা খুব কঠিন, কারণ অনেক বড় দায়িত্ব পেয়েছি। প্রথমে এখন সে পাওয়ার পরে মনে হচ্ছে আমি দায়িত্বটা যাতে সুন্দর মতন করতে পারি, যে আস্থা বিশ্বাস নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্বটা দিয়েছেন সেটা যেন তার সে আস্থা বিশ্বাস অর্জন করার মতো যেন আমি কাজ করতে পারি। এই যে কদিনে মন্ত্রণালয় তো অনেক ব্যাপার স্যাপার, অনেক বিশাল, বিমান থেকে শুরু করে পর্যটন, মানে এই সবগুলো কি মোটামুটি বোঝাপড়ার জায়গাগুলোতে কেমন, মানে সব বুঝে নিতে পেরেছে? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। না, সব তো বোঝার, কারণ আপনার যান মাত্র 21 দিন হয়েছে, 3 সপ্তাহ। তো আমরা চেষ্টা করছি সব কিছু বুঝে নেওয়ার, আগে বুঝি তারপরে সেইভাবে কাজ করবো। এই মুহূর্তে প্রথম চ্যালেঞ্জটা কি মনে করছেন? এই মুহূর্তে প্রথম চ্যালেঞ্জটা আমাদের টার্মিনাল 3। এটাকে আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি পারি এটা যেন আমরা ওপেন করতে পারি। সামনে হজ ফ্লাইটের একটা বিষয় আছে, সেটা আমরা হজ ফ্লাইটটা আছে অবশ্যই, কিন্তু সেটা আমাদের অলরেডি অর্গানাইজ হয়ে আছে। ইনশাল্লাহ সুন্দর মতন সব হয়ে যাবে। আর বিমান ভাড়া নিয়ে প্রবাসীদের তো একটা কথা থাকে, একটা সিন্ডিকেশন থাকে, সেগুলো ভাঙা কিংবা টেকসই করার বিষয়ে কোনো কিছু পরিকল্পনা? হ্যাঁ, সিন্ডিকেটের কথা শুনেছি। এখন আমরা আস্তে আস্তে সেদিকে যাব। সব কাজ তো একসাথে ধরা সম্ভব না, আর 21 দিনে তো সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। ইনশাল্লাহ আমরা আমাদের দেশের মানুষের যেভাবে উপকার হয় সেভাবে আমরা কাজ করব, এটাই আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতার কথা। তিনি প্রথমবারে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এসেছেন এবং এখানেই তার প্রথম আগমন, এই অর্থে যে এই প্রতিষ্ঠানটিও তার মন্ত্রণালয়ের অধীনে। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।